পরিমাণ মতো উপকরণ ব্যবহার করেও পাস্তা যে হোয়াইট সসটা হয় তার টেস্টটা ঠিক হোটেলের মতো হয় না। আর পাস্তাগুলো সিদ্ধ করার সময় প্রত্যেকবারই কমতি খামতি থেকেই যায়। তাই হোয়াইট সস পাস্তা বানানোর সঠিক নিয়ম আর একদম হোটেলের মতো টেস্ট পেতে গেলে এই রেসিপিটা দেখে নিতে হবে। ওয়েলকাম টু নার্গিস কুকস অ্যান্ড বেকস। আজকে বানাচ্ছি হোয়াইট সস পাস্তা। পাস্তা বানানোর জন্য সবার প্রথমে চিকেনটাকে মেরিনেট করে নিব। একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিউব ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, জিরে গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ, সয়া সস ১ চা চামচ। সব উপকরণগুলি দিয়ে সুন্দরভাবে মেখে নেব। আপনি চাইলে ১০ থেকে ১৫ মিনিট এখানে মেরিনেট করে রাখতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী রান্নায়। পাস্তা সিদ্ধ করার জন্য আমি একটি হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। তাতে নিয়ে নিয়েছি সামান্য তেল ও ১ টেবিল চামচ লবণ। এখানে তেল ও লবণ যেকোনো স্টেপ মিস করা যাবে না। দিয়ে দিচ্ছি ২০০ গ্রাম পাস্তা। পাস্তাগুলি সেদ্ধ করতে ৭ থেকে ১০ মিনিট সময় লাগবে। পাস্তা সেদ্ধ করার সময় কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। আমার লেগেছে ১০ মিনিট। পাস্তা সেদ্ধ হয়েছে সেটা কি করে বুঝবেন? একটি পাস্তা উঠিয়ে ছুরি দিয়ে চাপ দিলে যদি সহজে কেটে যায়, তবে বুঝতে হবে পাস্তা সঠিকভাবে সেদ্ধ হয়েছে। সেদ্ধ পাস্তাগুলি বড় একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য রেগুলার তেল দিয়ে মেখে নিচ্ছি, যেন সেদ্ধ পাস্তা একটার সঙ্গে অন্যটি লেগে না যায়। নিয়ে নিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ বাটার। বাটার মেল্ট হলে মেরিনেট করা চিকেন দিয়ে হাই হিটে ৩ থেকে ৪ মিনিট ভেজে নিব। এখানে চুলার আঁচ কোনো অবস্থাতেই লোতে করা যাবে না, তা না হলে চিকেন থেকে পানি বেরিয়ে আসবে এবং সে পানি শুকাতে শুকাতে চিকেন শুষ্ক হয়ে আসবে। আমার চিকেন ভাজা শেষ। এবার আমি এর মধ্যে অ্যাড করতে চাচ্ছি কিছুটা ভেজিটেবল। এজন্য আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ রেড ক্যাপসিকাম কিউব, 1/4 কাপ ইয়েলো ক্যাপসিকাম কিউব এবং 1/4 কাপ পেঁয়াজ কিউব। সব কিছু দিয়ে ১ থেকে ১.৫ মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নামিয়ে রাখবো। এবার বানিয়ে নিব হোয়াইট সস। হোয়াইট সস বানানোর জন্য নিয়ে নিব ৫০ গ্রাম মাখন। আমি এখানে আনসল্টেড বাটার নিয়েছি, আপনি চাইলে সল্টেড বাটারও নিতে পারেন। চুলা লো হিটে দিয়ে বাটার মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দেব ৫০ গ্রাম ময়দা। হোয়াইট সস টেস্টি হওয়ার প্রধান কারণ হলো মাখন ও ময়দার সমপরিমাণ, অর্থাৎ একদম সমান সমান, যতটা বাটার ততটা ময়দা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি বাটারটা মেল্ট হওয়ার পরে ময়দাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ৫ থেকে ৭ মিনিট আমি এটাকে রান্না করে নিব। যখন দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো দুধ। দুধটা প্রথমে সম্পূর্ণ দিয়ে দেব না। প্রথমে অল্প অল্প করে দিব এবং ঘন ঘন নেড়ে সেটাকে মিশিয়ে নিব। আপনি চাইলে এখানে হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন। আমার এখানে 1/2 কেজি মতো দুধ লেগেছে। দুধটা আগে থেকে গরম করে নিয়েছি। এখন কুসুম গরম অবস্থায় আছে। দুধ একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না। দেখুন কোনো ধরনের লাম্পস হয়নি, কোনো ধরনের দলা পাকিয়ে যায়নি। একেবারে স্মুথ হয়েছে। এখন আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। এবার হোয়াইট সসের মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ ব্ল্যাক পেপার, 1/4 চা চামচ লবণ। কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার 1/2 কাপ মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজ মেল্ট হয়ে গেলে সসের কনসিস্টেন্সি যে সঠিক হয়েছে তা বুঝবো একটি চামচ নিয়ে ডুবিয়ে উল্টিয়ে দিলে চামচের গায়ে থেকে সসটা সম্পূর্ণ গড়িয়ে পড়ে যাচ্ছে না। চামচের গায়ে সসটা কোট হয়ে আছে। তার মানে আমাদের সসটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমার হোয়াইট সস রেডি। এর ভিতর দিয়ে দিব রান্না করা চিকেন ও ভেজিটেবল। ভালো করে মিক্স করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ পাস্তাগুলি। সেদ্ধ পাস্তা, চিকেন, ভেজিটেবল ও হোয়াইট সস ভালো করে মিশিয়ে নিব। আমার হোয়াইট সস পাস্তা রান্না করা শেষ। এবার আমি এগুলো সার্ভিং ডিশে সার্ভ করে দিব। সার্ভিং ডিশে হোয়াইট সস পাস্তাগুলি সার্ভ করে দিয়েছি।
এবং উপর থেকে 2 টেবিল চামচ গ্রেট করা মোজারেলা চিজ ছড়িয়ে দিয়েছি। এখানে আপনারা অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। সঠিক নিয়মে হোয়াইট সস পাস্তা রান্না করার কৌশল শেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের আজকের রান্নাটা ভালো লেগেছে। দেখা হবে নিশ্চয়ই নতুন একটি রান্না নিয়ে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।